একদমই ঘুরে যাও। লালকৃষ্ণ আডবাণী 98-এর তৃণমূল সমর্থিত কেন্দ্র সরকারে একটা কথা বলতেন যে পশ্চিমবঙ্গের রাজনৈতিক সন্ত্রাস, লালকৃষ্ণ আডবাণী নিজে বলতেন, ভারতবর্ষের সমস্ত সীমাকে পার করে গেছে। ঠিক আজকে যেটা নরেন্দ্র মোদী বলছেন, আর মমতা ব্যানার্জি নিজেই বলতেন কেশপুর সিপিএমের শেষপুর। আমি তোমায় বলছি, দেখো আমার কাছে একটা বই আছে, নিক চিজম্যান, ব্রায়ান ক্লার্ক, হাউ টু রিগ অ্যান ইলেকশন, যে এটা তিনি দেখাচ্ছেন কিভাবে নির্বাচনকে প্রভাবিত করা যায় সন্ত্রাসের মাধ্যমে। তার কতগুলো দেখাচ্ছে, এবং অমর্ত্য সেনের সেই কথাটা বিখ্যাত যে পশ্চিমবঙ্গের রাজনীতিটা হচ্ছে পুলার মনোকালচারিজম, অর্থাৎ মুখে বলা হচ্ছে বহুত্ববাদী রাজনৈতিক সংস্কৃতি, কিন্তু কার্যক্ষেত্রে শাসক যারাই শাসন ব্যবস্থায় থাকুক, সে বামেরা থাকুক বা বর্তমানে তৃণমূল, তারা কিন্তু এক সংস্কৃতি বার্তাকে চাপিয়ে দেয়। এবং এই এক সংস্কৃতি বার্তা এমন একটা জায়গা নিয়েছে যে তুমি যদি আমি ডায়মন্ড হারবারের লাস্ট নির্বাচনটা তুমি দেখো 2019-এর 450-র উপরে বুথে কোনো ভোট পায়নি বিরোধীরা, 70,000-এর উপরে বুথ কার্যত তৃণমূল জিতেছে, এবং 1,75,00,000 সাধারণ ভোটারকে ভোট কেন্দ্র অব্দি যেতে দেয়নি 2018-তে পঞ্চায়েত নির্বাচন। ফলে এই যে সন্ত্রাস, এটা কিন্তু দেখো তৃণমূল বলে নয়, কালকে যদি কেউ আসে হয়তো এই জুতোতেই তারা পা গলাবে।